नमस्कार आमी मौसुमी देवनाथ भाटियाली किचेन आपनादेर सबाइके स्वागत। आज के जे रेसिपिटा करते जाচ্ছি আপনারা একবার চোখ বুলিয়ে নিন। आलूर पकोड़ा बनाते गিয়ে কি লাগবে এখানে দেখে নিন। আলুটাকে স্লাইস করে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে। এখানে হলুদ, বেসন, নুন, তেল আর একটু কালারের জন্য লাল মির্চ। আমি আলুটাকে এখানেই ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা দেখুন, প্রথমে আলুটাকে নিয়ে আমি এই রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম খুব ভালো করে এটা লাগিয়ে নেব। আলুটার গায়ে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে নেব। রসুন কাঁচা লঙ্কা মাখিয়ে নেওয়ার সাথে সাথে হালকা পরিমাণে একটু নুনও নিয়ে নেবো। একটু নুন আছে, এই নুন একটু লাগিয়ে নেবো। আর এক চিমটা হলুদ, বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এক চিমটা হলুদ দিয়ে নিলাম শুধুমাত্র হালকা কালারের জন্য। আর হলুদে আমাদের অনেক দূষিত যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কেটে যায়। বেসনটা নেওয়ার পরে হালকা পরিমাণে একটুখানি আমি নুন দিয়ে নিলাম। আচ্ছা, সামান্য একটু হলুদ, সামান্য একদম দেবেন একটু হলুদ কালারের জন্য। একটু রেড চিলি পাউডার বেসনের মধ্যে, তাহলে কালারটা খুব ভালো আসবে। হালকা নেবেন, বেশি নেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। সামান্য একটুখানি তেল দিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এটাকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম। আপনারা নুনটা একটু দেখে নেবেন, নুন যদি লাগে আর একটু দিয়ে নেবেন। আচ্ছা, এবারে আমি জলটা আস্তে আস্তে এই বেসনের মধ্যে ঢাললাম। এই জলটা ঢেলে আগে দেখে নেব বেসনের গাঢ়ত্বটা। আমার আর একটু জল লাগবে। একটুখানি জল লাগবে। এবার এটাকে খুব ভালো করে ফেটাবেন। বেসনটা যত ফেটানো ভালো হবে, বড়াটাও ততটাই ভালো হবে। আলুর যে পকোড়াটা ততটাই ভালো হবে। এটা একটু বেশি পরিমাণে গাঢ় হয়ে গেছে, আমি আরেকটু হালকা জল নিয়ে নিলাম। আপনারা বেসনটাকে যত ভালো ফাটাবেন তত ভালো দেখবেন বড়াটা ফুলবে। তত ভালো বড়াটা দেখতেও হবে, খেতেও ভালো হবে, মচমচে হবে, তত ভালো। দেখুন, আমি কিন্তু কোনো রকম সোডা ব্যবহার না করেই বেসনটা খুব ভালো করে ফাটিয়ে নিলাম। দেখুন বেসনটা কিরকম ফুলে গেছে। ফাটাতে বেসনটা হালকা হয়ে যায়। বেসন ফাটালে খুব ভালো হালকা হয়ে যায় আর বেসনটা ফুলবেও ভালো। দেখুন আমার কিন্তু বেসন যে গোলাটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনাদের অনুমতি নিয়ে আজকে রান্নাটা শুরু করেই দিই। আপনারা তো দেখেছেনই, আগে ম্যারিনেশন করা ছিল আমার রান্নাটা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আলুর চপটাই আমরা নতুন পদ্ধতিতে করতে চাইছি আজকে। একটু আপনারা দেখে নিন আমি কীরকমভাবে করছি। আর এই বৃষ্টির কালকে থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই মনটা একটু মনে হচ্ছে একটু চপ খাই মনটার ভেতরে আসছে। ওই জন্য ভাবলাম একটা আলু কেটে বানিয়েই ফেলি চপ। আপনারা আলুর চপ দেখেছেন, আলু সেদ্ধ করে সেটাকে মশলা মাখিয়ে আলুর চপ করতে হয়। আমি আলুর চপটাকে আলু স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়েই আজকে নতুনভাবে একটা নতুন পরিকল্পনা একটা চপ ভাজতে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দেখছি কড়াইটা থেকে ধোঁয়া উঠছে, তার মানে এখন তেলটা দিয়ে দেওয়া যাবে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তাহলে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়াতে আমি আবার একে একে আলু যে কেটে রেখেছিলাম সেটাই বেসন মাখিয়ে ছেড়ে দেবো।
এখানে তো জিতে হবে, আমার জিতে হবে। দশই আগস্ট আমি জি বাংলা রান্নাঘরে এসেছিলাম সুদীপা দিদির সাথে অভির প্রিয় পাস্তা নিয়ে। আপনারা অভির প্রিয় পাস্তাটা যদি দেখতে চান তাহলে G5 অ্যাপে আপনারা ডাউনলোড করে প্লে স্টোরে গিয়ে আমার এই রেসিপিটা দেখে নেবেন। আমি যে আলুর গায়ে রসুন আর কাঁচা লঙ্কাটা মেখে রেখেছিলাম, সেই রসুন আর কাঁচা লঙ্কাটা, রসুনের একটা মানে ভাজার একটা আলাদাই স্বাদ। আপনারা একটু বাড়িতে রসুন মাখিয়ে রেখে দেবেন, দেখবেন একটা সুন্দর একটা সেন্ট বেরাবে। আচ্ছা, এটা দেখুন ভাজাটা মোটামুটি খুব ভালোই হয়েছে। আমি এটাকে তুলে রেখে দিলাম। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কিরম মচমচে হয়েছে ব্যাপারটা। এই মুহূর্তে এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বড়াটা এই প্রচুর পরিমাণে বৃষ্টির জন্যই করা। খুব এনজয় করে আমরা আজকে এই বড়াটা খাবো। আপনাদের ওখানে বৃষ্টি হলে বা বৃষ্টি না হলেও আপনারা একবার করে খাবেন বাড়িতে। অভিনব পদ্ধতিতে আজকে আমার রেসিপিটা দেখুন হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে করে খেতেই পারেন, বিকেলে চায়ের সাথে খাবেন। যদি কেউ মনে করেন দুপুরে ভাতের সাথে ভাত ডাল আর একটা এই পকোড়া ভেজে নিলেন, খুব ভালো একটা খাবার। তাহলে আপনাদের অনুমতি নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তাহলে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে, ও আরও নতুন নতুন রেসিপি আমাকে বলুন কি করা যেতে পারে।